পৃথিবীর প্রাচীনতম নগরগুলির একটি পেরুর কারাল। এই শহর পতনের পেছনে ছিল প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, এমনই বলছেন গবেষকরা। পেরুর রাজধানী লিমা থেকে ১৬০ কিলোমিটার উত্তরে ভিচামা নামক প্রত্নতাত্ত্বিক স্থানে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে দুটি ব্যাঙের ছোট্ট মূর্তি। প্রায় ৩৮০০ বছর আগের এই শিল্পকর্ম আজ জানিয়ে দিচ্ছে একটি সভ্যতার অস্তিত্ব ও পতনের গল্প। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। আন্দীয় সংস্কৃতিতে ব্যাঙ হলো উর্বরতা ও বৃষ্টির প্রতীক। প্রত্নতত্ত্ববিদরা বলছেন এটি এমন এক সময়ের প্রতিচ্ছবি যখন অঞ্চলটিতে তীব্র খরা চলছিল। মাটির দেয়ালে খুঁজে পাওয়া গেছে কঙ্কাল সদৃশ চিত্র, যেগুলো প্রকাশ করে সে সময় মানুষ দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগছিল। প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন এই সংকটের কারণ ছিল জলবায়ু পরিবর্তন। কারাল শহর গড়ে উঠেছিল প্রায় ৫,০০০ বছর আগে। মিশর বা সুমের সভ্যতা সমসাময়িক হলেও এটি গড়ে উঠেছিল একদম নিঃসঙ্গভাবে, যোগাযোগহীন অবস্থায়। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের স্মৃতি বহন করে চলেছে ভিচামা নগরী, যেখানে খুঁজে পাওয়া যায় কঙ্কাল সদৃশ অপুষ্ট দেহের চিত্র। এই জলবায়ু বিপর্যয় প্রায় ৪,১০০ বছর আগে কারাল সভ্যতার পতনের কারণ হয়, যা শুধু এল নিনো নয়, বরং একটি বৈশ্বিক দুর্যোগ ছিল। ভিচামার এই নিদর্শন বিশ্বব্যাপী আরও বহু প্রাচীন সভ্যতার পতনের প্রমাণ বহন করে চলেছে। বহু প্রাচীন সভ্যতার জন্মভূমি মাচু পিচু কিংবা নাস্কার রহস্যময় রেখা এর প্রকৃষ্ট উদাহরণ। আর ভিচামার নতুন আবিষ্কার এসব ইতিহাসের খণ্ডচিত্র যোগ করলে এক নতুন অধ্যায়। নতুন এই আবিষ্কার আমাদের শিখিয়ে দিচ্ছে প্রকৃতির রোষে কোনো সভ্যতাই অমর নয়। আফ্রিদি হোসাইন, ২১ টেলিভিশন।